হরগৌরীর যুগল। এত সুন্দর লাগে, এটা কিন্তু আগে ছিল না। এই আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর অন্যদিন গেলেও পারতাম, ঠিক আছে, সেরকম কোনো কাজকর্ম নেই বলে আমি বেরিয়ে গেলাম। যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করলাম, আজকের ব্লগটা। তো যাচ্ছে এখন অফার, আমাদের সাথে শেয়ার করছি মা আর আমি। আপাতত টোটোটা পেয়েও গেছি, উঠেও গেছি। চলো আমাদের বাড়ি গিয়ে তারপরে দেখাবো। এই চলে এসছি ও বাড়ি আর এই বাড়ি, এই তো দুটো জায়গা। ও বাড়ি আর এই বাড়ি, এ তো দুটো জায়গা। আয়া করছি আমরা। ও তো মন্দির বন্ধ আছে, পরে দেখাবো। মায়ের বাবার বাড়ি। হ্যাঁ, তোমাকে তো তুলবই। তুমি কেমন আছো? কেমন আছো মিত্তি? মিত্তি হাতে কি সুন্দর বাঁচি নিয়ে আছে। মিত্তি মিত্তি মিষ্টি সোনা, কি সুন্দর জামাটা। জামাটা কি সুন্দর, কি ভাল লাগছে না? টিয়া 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 কি বললে? একটু কিছু কথা বলো। তুমি আবার কথা বলো না, তোমাকে আবার মোবাইল ধরলে তুমি চুপ হয়ে যাও। বলো মামা বলে বলে। খাও তাহলে, খাও, তোমাকে ডিস্টার্ব করবো না। কোথায় দেবে? এই দেখো চলে এসছে খাবার। কে পরিবেশন করছে? দেখা যায় কি আছে। কি আবার দেখলে আমার কি আবার। এই দেখো, খুব পছন্দের খাবার, খুব ডেলিশিয়াস আমাদের তো। দাও দাও। আর এই সিঙ্গাড়াটা তো খুবই ভালোবাসি। এইটা হচ্ছে আমার পছন্দের সিঙ্গাড়া। মামার বাড়িতে আসলে এই সিঙ্গাড়াটা আমি মিস করি না। মানে জানে মামা যে টুম্পা আসলে এটা খাবে। এটা এখানকার দোকানের, এটা মিস করা যাবেই না। এটা একটা টেস্টই আলাদা। যারা এখানে থাকো তারা তো জানোই, আর আমরা আমাদের সবাই জানে যে এই সিঙ্গাড়াটা কিছুতেই মিস করি না। আমরা কলকাতা থেকে আসলেই সিঙ্গাড়াটা খাবোই, ভীষণ টেস্টি। চলো আর কথা বলবো না, খেয়ে নিই। এই ঠাকুর ঘর এখন খুলে গেছে, এখন না একটু আগেই খুলেছে। আর এখন সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে। ওই মাসে চলে এসছে, ওই দিক দিয়ে আমি ঢুকি। চলো আমার সাথে সাথে তোমরাও ঢুকবে। এদিক দিয়ে ঢুকছি, দাঁড়াও। এই চলো এবার ঠাকুর ঘরে ঢুকবো। কি সুন্দর মুখটা, একদম কি সুন্দর। হরবার বৌদি যুগল মূর্তি, হরগৌরীর যুগল মূর্তি। আর এদিকে দেখো ভোলেনাথের পুজো হয়েছে এখানে। মনটাই খুব ভালো হয়ে যায় এখানে ঢুকলে, এখানে আসলে। কি সুন্দর। আর এক মন্দিরে যাচ্ছে। এখানে তো ঠাকুর ঘরের, মামার বাড়িতে তো ঠাকুর মন্দির দেখালাম আমি তোমাদের। এবার এইখানেই এই রাস্তাতেও ওইখানে একটা ঠাকুর মন্দির আছে, সেখানেও যাচ্ছি। আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই, তাই তো? অবশ্যই। আর যে অবস্থা কি আছে, পাড়ার মধ্যে তো না, বলো পাড়ার মধ্যে কি অত কিছু ব্যাপার আছে? ওই অবস্থা ছোটাছুটি করি খালি, দাঁতে কিছু হয়নি। এই যে লিঙ্গটা আলাদা। বুঝছি। এই যে এখানেও একটা শিব মন্দির।
এই যে হ্যাঁ এটা ভালো হচ্ছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও আছি। 12টার সময় এলাম তোমাদের সামনে। অনেকক্ষণ থেকে ভাবছি আসবো, কালকেও ধরো ও বাড়ি পর্যন্ত তোমাদের মানে ও বাড়িতে ছিলাম, তো কিছুক্ষণ দেখালাম, তারপরে চলে এসেছি। আর বৃষ্টি নেমে গেল আর মোবাইলটাকে অন করে ভিডিও করা হয়নি। তারপরে আর হয়তে আর যা হয়, ভীষণ টায়ার্ড লাগছিলো। আগের দিন রাতে তো ট্রেনে ঘুমিয়ে হয়নি, তো টায়ার্ড লাগছে আর হয়নি। আজকে সকাল থেকে অনেকবার ভাবলাম ব্লগটা শুরু করি, হয়নি। কালকে ব্লগটাও শেষ করিনি জানি। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটাও শুরু করলাম। শুরু মানে ঘর ঝাড়া মোছা পরিষ্কার হয়ে গেছে। আমি আসলে দেখো পুরো আমার গ্রে হেয়ারগুলো খুব বেশি হয়ে গেছে, তো এটাকে এখন কভার করতে হবে। সেই জন্য একটু পার্লারে যাবো, কিন্তু তার আগে চুলটা খুব ড্রাই, তো এটাকে একটু ইয়ে করবো, স্পা করবো। কিন্তু কলকাতায় আমাকে এক পার্লার বলেছিল যে না, কালার করেও স্পা করা যায়, তাহলে সেটা ভালো কালারে, যেহেতু চুলটা একটু চুলের ইয়ে হয়, মানে কেমিক্যাল যায়, তো স্বাভাবিকভাবে চুলে ক্ষতি হবেই। তো সেটা করে তারপরে স্পা করতে। কিন্তু এখানে যিনি আছেন আমারই পরিচিত, মানে ছোটো মানে যখন থেকে পার্লার যাওয়া শুরু করলাম তখন থেকে এই বৌদির কাছেই আমি করি, মানে যার কাছে আজকে করতে যাবো আর কি। তো সেই বৌদি বলছে কি যে না, তুমি কালার করে স্পা করলে কালারটা অনেকটা উঠেই যায়, তুমি স্পাটা করে পরে কালার করো। বলছে কালার করলে এমনিও চুলের খারাপ হবে, অমনিও খারাপ হবে। এই হচ্ছে কনফিউশনে আছি। তো যাই হোক, এর আগে করতাম যখন কালার করে নিয়ে স্পা করতাম, তো এবার আমি ভাবলাম ঠিক আছে, এই বৌদি যখন বলছে, বৌদির কথাটা একবার শুনে দেখি। ইনিও বিউটিশিয়ান, মানে ভাবছি যে ইনিও যখন এতদিনের অভিজ্ঞতা, তো ঠিক আছে, দুজনে তো আগে তো ওইভাবে তো করেই থাকি, এবার এভাবে একটু করে দেখি। তো ঠিক আছে, ওই জন্য এখন এই যে ফোনটা ওরে আসছিলো, ওখানে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি, পরে কথা হবে। এই দেখো, তোমাদের বললাম যেমনটা, আমি চলে এসেছি অলরেডি। যে বৌদির কথা বলছিলাম, যারা কুচবিহারে থাকো, হ্যাঁ খাগড়াবাড়ি অঞ্চলে এদিকে অনেকেই জানো, আমি জানি তোমরা অনেকেই এখানে আসো। তবু যারা আসো না তারা কিন্তু এখানে অনায়াসেই আসতে পারো। এবং আমি এইটুকু বলতে পারি, মানে আমি ভীষণ স্যাটিসফাইড। এখন থেকে না বলো বৌদি, সেই অনেক আগে, তাই বলছি জবের থেকে, মানে পার্লারে, মানে জবে থেকে মানে পার্লারে আসা শুরু, মানে পার্লার ব্যাপারটা এসছে আর কি, নাকি আইব্রো থেকে শুরু করে তবের থেকেই বৌদি। হ্যাঁ বৌদি, সেটাই বলছিলাম যে প্রচুর 23 বছরের অভিজ্ঞতা বৌদি, নাকি গো? সেটাই। তো এখনও কুচবিহারে এসে কাজ করলে এখানেই আসি, সে তাতে যদি টাইম অ্যাডজাস্ট করতে হয় সেটাও আমরা করি। মানে আমি শুধু করি না, অবশ্য বৌদিও যথেষ্ট, এমনকি রাত্রি 9টা বললে হয়তো 9টার সময়ই করে দেবে, মানে এমনটাই। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাবো। এখন আপাতত স্পা করছি আমি, এরপরে এটা শুকিয়ে হয়তো ওই বেলাতে আবার এসে, যে বলেইছিলাম হেয়ারটা মানে প্রচণ্ড গ্রে হয়ে গেছে, গ্রে, পুরোটাই এখন কালার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। পার্লারটা এটা কিন্তু দক্ষিণ খাগড়াবাড়ি, এই নার্সিংহোমের পেছনে, হ্যাঁ সানশাইন নার্সিংহোমের ঠিক পেছনে, মানে একদম পেছনে, মানে নার্সিংহোমটা যেখানে শেষ হলো সেখানেই, তাই তো? তাই তো, এই তো বল। তো তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো, কিন্তু তোমরাও স্যাটিসফাই হবে, এইটুকু বলতে পারি। যাই হোক, দেখাবো আমি, মানে এখন তো এটা করছি, পরে কালার করব, পরে কেমন হয় সবটাই তোমাদেরকে দেখাবো। এবার হেয়ার ম্যাসাজ চলছে, ক্রিমটা লাগিয়ে মানে আধা ঘন্টার মতো বসেছিলাম আর কি, মানে ক্রিমটা বসে গিয়েছিলো। তারপরে বিভিন্নভাবে হেয়ার ম্যাসাজ করে আবার গরম জলের ভাপ দিয়ে, যেটা প্রসিডিওর আর কি, স্পা করলে যেটা হয়, সেই সব করতে করতে অনেকটা সময় লেগে গেছে। এটা লাগবেই, সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার তো হেয়ার কালার করারও ইচ্ছে, কিন্তু সেটা যেহেতু দুপুরবেলা এসেছি, মানে 12টার পরে এসেছি, এদিকে এখন মনে হয় 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আমি বললাম যে থাক, আর এখন দরকার নেই, অন্তত স্পাটাই করা থাক, আমি বরঞ্চ বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার আসবো। যদিও বৌদি খুব মানে আমাদের ছোটোবেলা থেকেই পরিচিত, তো বৌদি বলছে কেন বাড়িতে যাবে, এখানেই খেয়ে নাও। আমি বললাম না, বাড়ির ভাতটা তো নষ্ট হবে, তো খেয়ে দিয়ে পরে আবার আসবো।
এখন সন্ধ্যার সময় আমি একটু বেরিয়েছি, কিছুক্ষণ আগে মাথাটা ধুলাম। বৌদি পরে আমাদের বাড়িতে এসেছিলো, এসে হেয়ার কালার করে দিয়েছিল, তো সেই সব শুকিয়ে 6টার সময় আমি মাথা ধুয়ে এবার বেরিয়েছি মানে একটু দোকানে যাব। তা দেখো এই আমার বাড়ির পাশেই এই মন্দিরটা, নরোত্তম গৌরীয় মঠ। আমি জানি না মানে আগে এত সুন্দর লাগতো না, আসলে দিনে দিনে তো মডিফাই হয়েছে, এত ভালো লাগছে। যদি এখন আমার হাতে সময় নেই, ঢুকতে পারবো না, আরও কাজ আছে। আমি তো একটু দেখে গেলাম, ভাবছি পরে আসবো। আমি আবার বেরিয়ে পড়েছি, এতক্ষণ দেখলে ওই দিকে গেছিলাম, মন্দিরটা দেখালাম তোমাদের। আবার এখন বেরিয়েছি, যাই খাগড়াবাড়ির দিকে। রাস্তাঘাটে এত ভিড় না, খুব মুশকিল। যাই হোক, একটা জামা নেওয়া ছিল আগেই, অনেক আগেই, তো সেটা একটা প্রবলেম বেরিয়েছে। তো অনেক দিন হয়ে গেছে, জানি না চেঞ্জ করবে কি না। এই আমি যাচ্ছি, একবার বলবো, যদি চেঞ্জ করে ভালো, না করলে তো আর কিছু করার নেই। এই জন্য পরিচিত দোকান যাচ্ছি, একবার চেষ্টা করে দেখি হয় কি হয় না, দেখা যাক। কি সুন্দর এটা কোচবিহারে ঢোকার রাস্তাটা, মানে কি বলবো, সিংহদ্বার শহর ঢোকার এই গেটটা, এটা এত সুন্দর লাগে। এটা কিন্তু আগে ছিল না, এটা আমাদের কুচবিহারে আগে ছিল না, এখন হয়েছে। খুবই সুন্দর এটা করেছে গেটটা, কি সুন্দর, ভালো লাগছে। তখন ওখান থেকে এসে দেখো, এখন আমি বসেছি এই সমস্ত জামা কাপড় নিয়ে, মানে জামা কাপড় নিয়ে বলতে ট্রলিটা বারবার মানে ফাঁকা করি, আবার এটা ওটা রাখি, এই আর কি করে যাচ্ছি। ট্রলিটা নিয়ে বসেছি, ট্রলিতে জিনিস গোছাতে বসেছি। আর এদিকে মোটামুটি এখন 11টা তো বেজেই গেছে, 11:30 তো বাজে প্রায়। আর গলা বসাটা দেখো একদমই কমেনি, গলা বসাটা কমছে না, জানি না কী করে কমবে, কিছুতেই গলা বসাটা কমছে না। যাই হোক, ব্লগটা তো কালকে শুরু করেছিলাম, সেই ব্লগ তো আজকেও শেষ হয়নি, মানে এত সকাল থেকে শেষ করতে পারিনি। ও আর হ্যাঁ, দেখো আমি কিন্তু হেয়ার কালার অলরেডি করে দিয়েছি। দেখো আমার কিন্তু এখন গ্রে হেয়ার নেই, একটু লালচে ভাব এসছে। এটা বার্গেন্ডি কালার করেছি, লরিয়াল করেছি, বার্গেন্ডি কালার করেছি। এটা এই করতে করতে বিকেল 6টা বেজে গেছে। কী করে গলা বসা কমবে? এমনি তো গলাটা বসা, তারপরে এইসব করে 6টার সময় আবার মাথা ধুয়েছি, এই জায়গাগুলো রং পড়ে গেছিলো। যাই হোক, তবে চুলটা একটু হালকা লাগছে, মাথাটা, এটাই যা। তো এই জন্য ব্লগটা আবার শেষ হয়নি। তারপরে তো দেখলেই আমাকে যেতে হলো এই চেঞ্জ করতে জামাটা, মানে 2-3 মাস আগের জামা, এতদিনে চেঞ্জ করতে গেলাম, চেঞ্জ করে দিয়েছে। এখন পরে তোমাদেরকে দেখাও। তো ঠিক আছে, এখন তো 11:30 বাজে, ব্লগটা শেষ করতেই হবে। ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে রাখছি, গুড নাইট।